بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. بارك الله في القرآن العظيم ونفع إياكم بالآيات الحكيم فإنه تعالى جواد كريم ملك ورؤوف رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد প্রশংসা গুণগান তাসবিহ জিকির সেই মহান আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে আসার তৌফিক দান করলেন এবং ওনার আল্লাহর কালাম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন। সে আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সেই রাসূলের উপরে, তিনি এমন নবী এমন রাসূল যে রাসূলের নাম কোনদিন কাটা যাবে না। তিনি ইহকালের নবী, মরে যাওয়ার পরে পরকালের নবী। তিনি 8000 মাখলুকাতের নবী, সমস্ত সৃষ্টিগুলির নবী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ এবং দোয়া আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আমি আপনাদের সামনে গত কয়েক জুম্মা থেকে সিদ এবং বিয়াদ আলোচনা করছি। তো যেহেতু সামনে হজ এবং কুরবানি, হজ 5টি ফরজের মধ্যে একটি ফরজ, যদিও আমাদের জানা আছে তারপরেও হজ সম্পর্কে কিছু আলোচনা করা দরকার। তাই আজকে আমি অল্প হলেও শুরু করব, তবে পূর্বে সিদ এবং বিয়াদের কিছু কথা আলোচনা করে সেখান থেকে টেনে হজ সম্পর্কে শুরু করব নতুন আলোচনা। পরবর্তীতে হজ সম্পর্কে আলোচনা চলবে যদি আল্লাহ আমাকে তৌফিক দেন। তো কোরআন এবং হাদিস থেকে আল্লাহ রাসূল যেভাবে হজ করে গেছেন সাহাবাদেরকে নিয়ে এবং যেভাবে হজ শিখিয়ে দিয়ে গেছেন সেইভাবে সে বিষয়ের উপরে কোরআন এবং হাদিসকে সামনে রেখে আলোচনা হবে ইনশাআল্লাহ ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। তো আজকে আমরা বিশেষ করে আমরা সবাই দাবি করি আমরা রাসূলের উম্মত, কিন্তু উম্মত মানে কি, উম্মত অর্থ কি আমরা বুঝি না। উম্মত শব্দের অর্থ হচ্ছে অনুসারী দল। তো আজকে আমরা রাসূলকে অনুসরণ না করে অন্য কোনো বাপদাদা পূর্বের প্রথা কিংবা কোনো আলেম বড় আলেম ওলামা মনে করে তার কথা কিংবা কোনো মাযহাবকে অনুসরণ করি আর দাবি করি আমরা রাসূলের উম্মত, এটা ভুল হবে। উম্মত অর্থ আমরা জানি না, উম্মত অর্থ হচ্ছে অনুসরণ করা। তাহলে আমরা যদি পঙ্খানুপঙ্খানুভাবে আল্লাহ রাসূলকে সর্ব জায়গাতে মেনে চলতে পারি, অনুসরণ করে চলতে পারি, তাহলে আমরা দাবি করতে পারবো আমরা উম্মত। কিন্তু আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে তোয়াক্কা না করে আমরা নিজের খেয়াল খুশি মতো প্রথা অনুযায়ী নিজের মন গড়া মাযহাব যতদিন পর্যন্ত আমরা আমাদের সমাজ থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভিতর থেকে শিরক এবং বিদআত ওঠা সম্ভব নয়। আমাদের শিরক বিদআত থেকে বাঁচতে হলে আমাদের মাযহাব থেকে বাঁচতে হবে। একমাত্র আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করতে হবে, কারণ আমরা হলাম রাসূলের উম্মত, আমরা রাসূলের অনুসারী। দেখেন সামান্য একটা কথা, আমরা কিন্তু সবাই বলে থাকি এই কথাটা যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে একজন ব্যক্তি ঠিক এইভাবে বলছে যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে সাবধান, খবরদার এই কথা তুমি বলিও না, কারণ আল্লাহ রাসূল কালেমা, নামাজ, রোজা এভাবে বলেনি। আল্লাহ রাসূল বলেছেন কালেমা, নামাজ, যাকাত, রোজা, হজ। মানে নামাজের পরেই যাকাত রাসূল বলেছেন, আর আমরা যাকাতটাকে নিয়ে চলে যাচ্ছি রোজার পরে, যে নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন কালেমা, নামাজ, যাকাত, রোজা, হজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বলেন যে খবরদার এই কথা তোমরা বলবে না, তোমরা রাসূলের কথাকে পরিবর্তন করবে না। আল্লাহ রাসূল এই কথা বলেছেন, নামাজের পরে যাকাত, তারপরে রোজা, হজ বলেছেন। দেখেন একটি কথা যদি আমল নয়, সিরিয়াল একটু ব্রেক হচ্ছে, সেটাকে আল্লাহ রাসূলের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু ধমক দেয়া বলছেন যে না, এটা হবে না। আল্লাহ রাসূল যেহেতু বলেনি আমরা বলতে পারবো না। আমরা আল্লাহ রাসূল এই কথাই বলেছে কালেমা, নামাজ, যাকাত, রোজা,
সমস্ত আমলে আমরা আল্লাহ রাসূলকে তোয়াক্কা করি না। কত ইবাদত বন্দেগীটা কত নিখুঁত জিনিস, কত নিখুঁত। আজকে আমরা একটু একটু করে সরতে সরতে অনেক দূর চলে গেছি। আজকে দেখেন ইসলামের মধ্যে ঘুম ধরেছে, মুসলমানের সন্তানেরা তাস খেলে, দাবা খেলে, জুয়া খেলে, নেশা পান করে। আজকে আমাদের অবস্থা কোথায়? এই জন্য এটা আমাদের বিপর্যয় শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে গেছে। আমরা যদি কোরআন এবং হাদিস অনুসরণ চলতে পারি, আল্লাহর সাহায্য আবার আসবে, আমরা আবার বিজয় লাভ করব। আসলে আজকে আমেরিকা বলেন আর ভারতের হিন্দু বলেন, বিশেষ করে আমেরিকার খ্রিস্টান, ইহুদি আর ভারতের হিন্দুরা বিশেষ করে মুসলমানদের প্রতি চড়াও হয়ে গেছে। কেন? তারা দেখছে যে হারে মুসলমান বাড়ছে আর যত মসজিদ বাড়ছে তাতে আমাদের 12টা বাজবে। আর আমরা কত কৌশল করে একের পর এক বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে বড় বড় মসজিদ, বাবরি মসজিদ ফেলে দিয়েছি, আবার বাবরি মসজিদ তারা তৈরি করে দিচ্ছে। এদেরকে রক্ষা করা বড় মুশকিল। যে হারে বাড়ছে এরা তো জানে যে এমন এক সময় আসবে মুসলমানদের 12টা বাজাবে, হিন্দুস্তানে একটা যুদ্ধ লেগে যাবে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভারতবর্ষের সমস্ত মুসলমান একদিকে, হিন্দু একদিকে পিটানো শুরু হবে। সেই দিন হিন্দুদের পরাজয় হবে। ওরা জানে আমাদের উপরে বিপর্যয় আসবে। সেই বিধর্মীরা, ইহুদিরাও জানে যে ঈসা নবী আসলে এমন মায়ের শুরু হবে, আমাদের লুকিয়েও বাঁচান নেই, আগে থেকেই শুরু করি। এখন মুসলমান বাড়ছে, মেরে কমাও, এ কথা মুখে বললে হয়তো দোষী হবে, এজন্যই তারা ওই কথা না বললে বলছে যে এরা আল কায়দা, এরা জিএমবি, এরা উগ্রবাদ, মেলা কিছু অজুহাত দিয়ে, নাম দিয়ে এই মুসলমানকে নিধন করছে। এদের টার্গেটই হচ্ছে নারীকে হত্যা করা, শিশুকে হত্যা করা। আসলে এটা লজ্জায় বলতে পারে। একটা লোক ধরেন, আমাদের কালোপুরের লোক, শিবগঞ্জ বাজার গেছে, তো মুখে আপনার অনেক আঁচড় দাগ। তো বলছে ভাই কি ব্যাপার তোমার মুখে এরকম খালগুলি যে নষ্ট হয়ে গেছে, চায়ের দাগ কেন, আঁচড় কেন? বলছে আর বলিয়েন না ভাই, আমার একটা অভ্যাস, আমার একটা বদ অভ্যাস আছে। আমি ঘুমালে ইঁদুরের মতন আমার নাকটা ডাকে। আমার বাড়িতে একটা আমি বিড়াল পুষি, বিড়াল পালি, তো বিড়ালটা ইঁদুর মনে করে আমার গালে দাগ করে দিয়েছে। আসলে এটা নয়, ওরা স্বামী স্ত্রী কাজে করেছে, তো স্ত্রীর পায়ে স্যান্ডেল আপনার কামড়া ছিল, ওই স্যান্ডেলের পায়ে স্বামীর গালে মেরেছে, দাগ পড়ে গেছে। তো বাজারে মানুষ বলতে পারে না যাতে আমার স্ত্রী মেরেছে, ওই জন্য বিড়ালের অজুহাত দিয়ে সে মানুষকে বোঝাচ্ছে। তো বিশ্বের এই বিধর্মীরা এরা বলতে পারে না যে মুসলমান বেড়ে যাচ্ছে, আমাদের 12টা বাজবে, এই জন্য কমাচ্ছে, এই কথা বলতে পারে না, লজ্জায় বলছে যে এরা জিএমবি, এরা আল কায়দা, এরা উগ্রবাদ, এরা এই করছে সেই করছে, এই জন্য আমরা তাদের সন্ত্রাস দমন করছি। কিন্তু আসল কথা এটা নয়। ওদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে যে মুসলমান যেভাবে, তো মুসলমানদের ঘরে মুসলমান জন্মেছে, বিধর্মীর ঘরে অসংখ্য দলে দলে ইসলাম গ্রহণ করছে, তারা তো আমাদের অবস্থা কঠিন হয়ে যাবে। এই জন্য তারা আগে থেকে মেরে মেরে কমাচ্ছে, প্রস্তুতি নিচ্ছে। দেখেন আজকে বৌদ্ধরা মনে করে যে জীব মারা মহাপাপ, তো মানুষ নয়, মুসলমান বলে মনে হয় যে জীব নয়। দেখেন বারমানে কিভাবে কাটলে, কত কি অত্যাচার করে, নির্যাতন করলে। তো এই যে অবস্থা, মুসলমানদের ঐক্য হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। আমাদেরকে কোরআন এবং হাদিসের ছায়াতলে চলে আসতে হবে, তাহলে আমাদের ভিতরে হানাফি, মালিকি, হাম্বলি, শাফি, শিয়া, সুন্নি সব মাযহাব দূর হয়ে যাবে। আমরা সবাই কোরআন এবং হাদিসের ছায়াতলে চলে আসবো। মুসলমান জাতিকে তখন আল্লাহ সাহায্য করবে। আল্লাহ সাহায্য করবে কথাটা আসবে আমি যখন হজের কথা আলোচনা করব।
হজের অবশ্যই আজ আজ শুরু করবো, যেহেতু হজের মৌসুম চলছে, আমি হজ আজ থেকে ইনশাআল্লাহ শুরু করব। তো দেখেন, তবুকের যুদ্ধে যখন শুরু হলো, আল্লাহ রাসূল কিন্তু একটাও যুদ্ধ করেনি। কাফেররা যেভাবে এখন অন্যায়ভাবে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে, বারবার বার্মা, বারবার ভারত মুসলমানদের অত্যাচার হচ্ছে, সহ্য করতে আছে, ইরান উপরে বারবার অত্যাচার করলো, শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে যুদ্ধটা বেঁধেই গেল। ঠিক এরকম ভাবে রাসূলের যুদ্ধ হয়েছে। রাসূল কোনদিন ইচ্ছাকৃতভাবে যুদ্ধ করেনি, তবে তালোয়ার নিয়ে বেড়াইতো। সে আমলে একটা প্রথা ছিল যে প্রত্যেকটা মানুষের হাতে একটা তালোয়ার থাকতো আত্মরক্ষার জন্য। যেমন লাঠি হাতে নিয়ে বেড়া সুন্নাত, রাসূলের সুন্নাত, সে আমলে তালোয়ার নিয়ে বেড়াইতো। আল্লাহ রাসূল কাউকে মেরেছে এর প্রমাণ নেই। তো এক যুদ্ধে শেষ হওয়ার পরে একজন কাফের রাসূলকে মারার জন্য এরকম তার তরবারি নিয়ে চলে আসে কাটতে। সাহাবীরা মানে একদম চোখ লাল হয়ে গেল যে আমরা ছুটে যাই, আল্লাহ রাসূলকে বাঁচায় শেষ করে দেবে। তখন তার সাহাবীরা ছুটে গেল, আর ওই কাফের বিরাট তলোয়ার নিয়ে চলে আসছে আল্লাহ রাসূলকে কাটার জন্য। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা আসছে না, তোমরা দূরে থাকো, আমার যদি মত থাকে আমি মরবো না, আমার মারতে পারবে না। সাহাবীরা রাসূলের কথা অমান্য করতে পারলো না, দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে, তারা তো চিন্তিত যে না জানি আল্লাহ আজকে খতম, যে তরবারি নিয়ে আসছে মনে রাখবে না। আল্লাহ রাসূল বললেন কি, যখন একদম কাছাকাছি হয়ে গেছে, একটা সামান্য একটা ডাল, ধরেন একটা খেজুরের শুকনা ডাল একবারে মেরে দিল, তখন তার এই কণ্ঠনালীর ছুঁয়ে একটু হালকা চামড়া উঠে গিয়ে চলে গেল। তখন সে যখনই চামড়াটা একটু ছুঁয়েছে, একদম গরুর মতো, গাধার মতো চিৎকার করছে। মানুষ জড়ো হয়ে গেল, কাফেররা চলে আসলো, সমস্ত কাফেররা চলে আসলো, বলছে কি হয়েছে? তো কিছু হয় না, চামড়া উঠেছে। আমরা বীরের জাতি, যুদ্ধ করি, হাত কাটলেও যুদ্ধ করি, চোখ একটা নষ্ট হলে যুদ্ধ বন্ধ করি না। একটু সামান্য চামড়া উঠে গেছে, তাই এত চিৎকার করছে কেন? মানুষের ব্যাপার বলছে, তোমরা শোনো, যুদ্ধ করেছ, অন্যান্য মুজাহিদদের হাত তরবারি আঘাত খেয়েছ, কিন্তু তোমরা কি কেউ দিন আল্লাহ রাসূলের হাতে মার খেয়েছো নাকি? যদি কেউ মার খেয়ে থাকতে, তাহলে আজকে রাসূলের হাতের মার কি বুঝতে? আল্লাহ রাসূল আমাকে তরবারি মারেনি, বল্লম মারেনি, একটা শুকনা খেজুর চালাচ্ছে, এজন্য আমার গলার একটু হালকা চামড়া উঠে গেছে, এমন যন্ত্রণা শুরু হয়েছে যে আমার মনে হয় আর জীবন বাঁচবে না। আল্লাহ রাসূলের মর্যাদা ক্ষমতা আল্লাহ এমন দিয়েছে। ও সমস্ত আমার দলের কাফেররা শুনে নাও, তোমরা তো জানো না কেমন ব্যথা আমি এখন অনুভব করছি। আল্লাহ রাসূল শুধু শুকনা খেজুরের ডাল যদি আমাকে নিক্ষেপ না করে, আজকে যদি আমাকে থুথু নিক্ষেপ করতো, তাহলে সেই থুথুর যন্ত্রণায় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম। আল্লাহ রাসূল কোনদিন কাউকে তরবারি আঘাত করেনি। শুধু এই কয়েকটা সামান্য একটু খেজুরের শুকনা ডাল চালাচ্ছে, তাতে কাফেরের অবস্থা কঠিন হয়ে গেছে। আল্লাহ রাসূলকে অনেক বলে কাফেররা, যত যদি ভালো হবে, এত যুদ্ধ করলো কেন? রাসূল তরবারি নিয়ে বেড়াইতো কেন? আল্লাহ রাসূল বিয়ে করলো কেন? মেলা কিছু প্রশ্ন। কিন্তু আল্লাহ রাসূল আল্লাহর বিনা হুকুমে একটা বিয়ে করেনি। যতটা বিয়ে করেছে সমস্ত বিধবা আল্লাহর হুকুমে এসেছে যে হে মুহাম্মদ, তুমি বিয়ে করবে যেন সে বিধবা হয়। কেন এত বিধবা মেয়েকে বিয়ে করলো? শেষকালে একটাই মাত্র কুমারী, বাকি সব বিধবা। কারণ সে জামানায় বিধবা বিবাহ প্রথা নিষিদ্ধ ছিল। একটা মেয়ে যে কোনো কারণে বিধবা হয়ে গেলে জাহেলিয়া যুগে তাদের নিয়ম, তাদের প্রথা ছিল যে আর দ্বিতীয় বিবাহ চলবে না, বিবাহ হয়তো একবারই হয়। এই জিনিসটাকে খণ্ডন করার জন্য আল্লাহ একাধিক বিধবার বিবাহ করে দেখিয়ে দিয়েছে যে দেখো বিধবা বিবাহ চলে কিনা। আমি আল্লাহ রাসূল হয়েও আমি একাধিক বিধবা মেয়েকে বিবাহ করলাম, অথবা আমি যেটা করলাম তোমরাও পারবে। এই বিধবা মেয়ের বিবাহ প্রথা চালু করার জন্য আল্লাহর হুকুমে আল্লাহ রাসূল একাধিক বিবাহ করেছিলেন। যাই হোক, যদি অসংখ্য সন্ত্রাস বলো না কেন, যুদ্ধবাদ বলো না কেন, যাই বলো না কেন, আল্লাহ রাসূল কোনদিন যুদ্ধ করেনি।
যুদ্ধের ময়দানে রাসূল শুধু শক্তই করেছে, কাউকে কোনদিন মারেনি। শুধু এই কয়েকটা জিনিস ঘটনা ঘটেছিল, তরবারিও নয়, শুধু একটু ডাল বা খেজুরের শুকনা ডাল চালাচ্ছে, একটু চাপ দিতে ওই ব্যক্তির অবস্থা কঠিন হয়ে গেল, আস্তে আস্তে গলাটা ফুলে গেল, বালিশের মতন হয়ে গেল, শেষ পর্যন্ত বহু যন্ত্রণা পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছিল। তো রাসূলকে অমান্য করা, রাসূলকে কষ্ট দেওয়ার কেমন শাস্তি তার প্রমাণ এর আগে অনেক হয়ে গেছে। দেখেন, মুতার যুদ্ধে যুদ্ধ চলছে, 5 দিন 7 দিন 8 দিন ধরে যুদ্ধ চলছে, বিজয়ী পতাকা উঠছে না। সাহাবীরা আসলো, বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা জান প্রাণ দিয়ে প্রাণপণ চেষ্টা করে যুদ্ধ চালিয়ে যাচ্ছি, আমরা শুধু একের পর এক পরস্পর শুধু ফরজ নামাজ টুকা পড়ি, এর বাইরে কিছু করি না, আমরা চেষ্টা চালিয়ে আছি যুদ্ধ বিজয়ী পতাকা উঠানোর জন্য, কিন্তু আজকে 7 দিন 8 দিন 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, কেন আমরা বিজয়ী পতাকা তুলতে পারি না? আমাদের উপরে কি আল্লাহর সাহায্য বন্ধ হয়ে গেছে? আল্লাহ রাসূল বলেন, ও সাহাবারা, তোমরা একটু চিন্তা করো যে আমার কোন সুন্নাতটা তোমাদের বাকি রয়ে গেছে, তোমরা আমার কোন অনুসরণটা, আমার সুন্নাতটা তোমরা বন্ধ করে দিয়েছো, একটু চিন্তা করো। বলছে, হুজুর, আমরা তো কোনো কিছু পাই না, যতগুলো সব কিছুই করি যুদ্ধের ময়দানে তোমাকেই ফলো করে যুদ্ধ চালিয়ে যাচ্ছি এবং অনুসরণ করে চলছি, আমরা তো খুঁজে পাচ্ছি না। আল্লাহ রাসূল বললেন, দেখো দেখো, চিন্তা করে তোমরা একটু দেখো। শেষ পর্যন্ত চিন্তা করে করে একটা জিনিস তারা খুঁজে পেয়ে গেল। বলছি, ইয়া রাসূলুল্লাহ, 8 দিন থেকে আমরা যুদ্ধ চালিয়ে যাচ্ছি, শুধু নামাজটুকু পড়ছি, হালকা খাওয়াল আছে, এর বেশি কিছু করি না। 8 দিন থেকে আমরা তোমার ছোট্ট একটা সুন্নাত মিসরটা করি না। এই সুন্নাতটা আমাদের এই সুন্নাতটা শুধু আমাদের বন্ধ করেছি আমরা যুদ্ধের জন্য। আল্লাহ রাসূল বললেন, শুনে নাও, যদিও আমার এই মিশন করাটা ছোট্ট একটা সুন্নাত, তারপরেও তোমরা সুন্নাতটা আমরা ছেড়ে দিয়েছো, এইজন্য আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে সাহায্য বন্ধ করে দিয়েছেন। আমরা আল্লাহর কত সুন্নাতকে তরকাই করি না, রাসূলের তরকা করি না। ছোট্ট একটা সুন্নাত মিশন, মুতার যুদ্ধে তারা বিজয়ী হওয়ার জন্য তারা শুধু লড়াই চালিয়ে যাচ্ছে, বিশ্বাস করা দরকার নয়, লড়াই করে যুদ্ধ জয় করতেই হবে। আল্লাহ বলছেন, চালা তোরা কত পারিস, আমার সাহায্য আমার হাতটা আমি গুটিয়ে দিলাম। আল্লাহর সাহায্য ছাড়া কোনো যুদ্ধের বিজয় হতে পারে না মুসলমানদের। আল্লাহ রাসূল বললেন যে তোমরা এখন মিশনের ব্যবস্থা করো, আমার সুন্নাতটা ছেড়েছো, আল্লাহ নারাজ হয়ে গেছে, সুন্নাতটা তোমরা ব্যবস্থা করো। সাথে সাথে তারা সবাই, যারা কমান্ডার ছিলেন, ঘোষণা করে দিল যে তোমরা সবাই মেশাকের ব্যবস্থা করো, গাছে চড়ো, মেশাক করো। গাছে চড়ে মেশাক সব তৈরি করে মেশাক শুরু করেছি। আল্লাহ বলছে, যা, ওরা মেশাকে ব্যস্ত আছে, কাফের এই সুযোগেই তারা সুযোগ নেবে, ফেরেশতা মনোনীত যুদ্ধ চালিয়ে যাও। কাফেরদের বিরুদ্ধে আল্লাহ এবার ফেরেশতা লাগিয়ে দিয়েছে। এবার ওই সমস্ত মুজাহিদরা মেশাক করছে, আর এদিকে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে কাফেরদের সাথে লড়াই শুরু করে দিয়েছে। মেশাক শেষ করে তারা যুদ্ধের ময়দানে যাচ্ছে, যে দেখছে সমস্ত কাফেররা অস্ত্র শস্ত্র ফেলে দিয়া ময়দানকে ফাঁকা করে সেখান থেকে পলায়ন করেছে। তো রাসূলকে বাদ দিয়ে কি হবে? সামান্য দেখেন, এত বড় একটা যুদ্ধ জয় হয়নি, আল্লাহর পক্ষ থেকে সাহায্য বন্ধ হয়ে গেছে। তো যা হোক, আমরা প্রত্যেকটা কাজে সর্ব জায়গাতে আমাদেরকে রাসূলকে অনুসরণ করতে হবে, সেট করতে হবে। প্রত্যেকটা কাজে, কর্মে, কথায়, খাওয়া দাওয়া, চলাফেরা সব জায়গায়, তাহলে সেই জিনিসটা আল্লাহর কাছে কবুল হবে, না হলে রাস্তা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন রাসূলকে প্রত্যেক জায়গাতে মেনে চলার তৌফিক দান করেন এবং আমরা যেন কিয়ামতের ময়দানে মাথা উঁচু করে রাসূলের উম্মত পরিচয় দিতে পারি। আল্লাহ, তুমি আমাদের সেইভাবে দুনিয়ায় চলার এবং রাসূলের মতো করে ইবাদত বন্দী করার তুমি আমাদের তৌফিক দান করিও। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। তো যাও, আর যাব না সেদিকে, এখন আসি হজের বিষয়।
যেহেতু হজের মৌসুম চলে এসেছে, আর হজ সম্পর্কে আমি আপনাদের সামনে সূরা ইমরানের আপনার 96-97 দুইটি আয়াত তেলাওয়াত করেছি হজের উপরে। এখন শুরু হবে হজ সম্পর্কে। আসি, এই যে মক্কা শরীফ, কাবা ঘর আল্লাহ তৈরি করেছেন, এটা হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহ বলছেন যে ইন্না আউয়ালা বাইতিন উজিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতাল মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আমি পৃথিবীর মধ্যে প্রথম ঘরটা তৈরি করলাম বিবাক্কাতিল মুবারাকা, মক্কা শরীফে। আমি প্রথম ঘর, যখন পৃথিবীতে কোনো আমার ঘর ছিল না এবং বন্দির ঘর ছিল, আমি প্রথম ঘরটা তৈরি করলাম সেই মক্কা শরীফে। সেই ঘরটি উজিয়া লিন-নাস, মানুষের জন্য, লাল্লাযী বিবাক্কাতিল মুবারাকা হুদাল লিল আলামিন। এবং এই ঘরটিতে রয়েছে অনেক বরকত, এই ঘরটিতে রয়েছে অনেক বরকত। আপনি এই মসজিদে নামাজ পড়ে যে নেকি পাবেন, তার যেতে লক্ষ গুণ বেশি সেখানে সওয়াব হবে। সুন্নাত পড়েন, দান করেন, যা কিছু করেন, লক্ষ গুণ সওয়াব বেশি, এত বরকত সেখানে। আর কি আছে? হুদাল লিল আলামিন, সারা পৃথিবীর মানুষের জন্য সেই মক্কা শরীফকে হিদায়াতের কেন্দ্রবিন্দু বানিয়েছি। তা আল্লাহ বলছেন ইন্না আউয়ালা বাইতি উজিয়া লিন-নাস, আমি পৃথিবীর বুকে প্রথম ঘর বানালাম, আমি আমার ঘর উজিয়া লিন-নাস, মানুষের জন্য। এখন এই ঘরটা আল্লাহ বানানো, আমি আমার ঘরটা বানালাম কার জন্য? বললাম ঘরটা আমার বানালাম মানুষের জন্য। আগে দেখেছি আমাদের এলাকাতে গলিতে বৈঠক ঘর থাকতো, তো সেখানে ঘরটা কি উদ্দেশ্যে থাকতো? বাইরে কোনো মুসাফির আসলে ওই ঘরটা আশ্রয় নিত। তা আমরা তো এখন সে জিনিস দেখতে পাচ্ছি না, আগে দেখেছিলাম। তো আল্লাহ বলছেন যে আমি পৃথিবীতে ঘর বানালাম, প্রথম ঘর বানালাম। কার জন্য বানালাম? মানুষের জন্য ঘর বানালাম। ঘরটাতে কি আছে? বিবাক্কাতাল মুবারাকা, সে মক্কার ঘরটাতে বহু বরকত আছে। এমন বরকত, জমজমের পানি উঠছে, সারা পৃথিবীর মানুষ ভক্ষণ করছে, শেষ হচ্ছে না, এমন বরকত। নেকির দিক দিয়েও বরকত, হুদাল লিল আলামিন। আর সেই এলাকাতে যারা মানুষ যাবে, সেখানে সারা পৃথিবীর মানুষ হিদায়াত পেয়ে যাবে, সেখানে হিদায়াত পেয়ে যাবে। তো এই যে মসজিদ, এখন ধরে আল্লাহ বলছেন ঘরটা বানালাম আমার, তো আল্লাহ তো আছে আরশে, তাহলে আল্লাহ কেন বললেন আমি ঘর বানালাম? তাহলে কি এই পৃথিবীতে সফরে আসে মাঝে মধ্যে সেই ঘরটাতে বিশ্রাম নেওয়ার জন্য, আরাম নেওয়ার জন্য ঘরটা বানালেন? আল্লাহ বলছেন না, পৃথিবীর আমার গোলামেরা পাপ করবে, পাপ করে আমার দরজায় এসে হাজির হবে, তাহলে সারা পৃথিবীর ভিক্ষুকেরা পেটের জন্য যখন ভিক্ষা করতে আসে মানুষের দরজায়, সে দরজায় ডাক দিয়ে ভিক্ষা চায়, বাড়িওয়ালা সেখানে ভিক্ষা দেয়, তাহলে পৃথিবীর গোলামেরা পাপ করবে, পাপ ক্ষমার জন্য তপ্ত হয়ে আমার দরজা আসবে। তাহলে তো আমার একটা বাড়ির দরকার, যে বাড়ির দরজায় এসে আমার পাপী গোলামেরা আমার কাছে ভিক্ষা চাইবে, আর আমি তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়া আমি তাকে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিব। পৃথিবীর মানুষ সেখানে গিয়ে ক্ষমা চাইবে, কাবার দরজায় হাত দিয়ে কাঁদবে, আর আমি তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিয়া নিষ্পাপ শিশু বানিয়ে দিও। যতজন মানুষ হজ করতে যাবে, যদি পাপ থাকুক না কেন, যদি হজটা কবুল হয়ে যায়, তাহলে সে তার সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যায়, নিষ্পাপ শিশু হয়ে যায়। এটা আপনারা শুনেছেন। এখন এই যে মসজিদ কি শুধু এই ইবাদত বন্দি করার জন্য, না আরো কিছু হয়? দেখেন, আমাদের দেশে প্রধানমন্ত্রীদের সংসদ আছে, সেখানে সংসদ চলে, তাদের নিজস্ব বিল্ডিং আছে, গদি আছে। কিন্তু আল্লাহ রাসূলের তেমন ছিল না। আল্লাহ রাসূলের বিছানা গদি ছিল খেজুর পাতার চাটাই, আর আল্লাহ রাসূলের সংসদ ছিল মসজিদ।
মসজিদে শুধু নামাজ নয়, আরো 5টা কাজ হয়। কি? মসজিদে নামাজ হবে, মুসল্লিরা নামাজ পড়বে। 2 নম্বর কাজ হচ্ছে মসজিদ হচ্ছে একটা সংসদ, মসজিদে বিচার ফাইসালা হবে, মসজিদে বিচার হবে। 3 নম্বর মসজিদে ইমানদার মুসলমানেরা বিয়ে করবে, মসজিদে বিয়ে পড়া উত্তম। আপনারা চেষ্টা করবেন যারা বিয়ে করেনি বা ছেলে আছে, মসজিদে গিয়ে বসে বিয়েটা যেন মসজিদে হয়। তাহলে মসজিদ ইবাদতখানা, মসজিদ হচ্ছে সংসদ, বিচার হবে, মসজিদে বিয়ে চলবে, মসজিদে বক্সিং, যুদ্ধ, ট্রেনিং চলবে। একদিন আল্লাহ রাসূল রেফারি, সাহাবীরা বক্সিং শুরু করেছে, আর আয়েশা একটু দূরে এসে বক্সিং দেখার জন্য একটু পায়চারা করছে। আল্লাহ রাসূল বুঝতে পেরে বললেন যে আয়েশা, আমি জানালা দরজায় দাঁড়াচ্ছি, তুমি আমার ঘাড়ের উপর দিয়ে ভান দিয়ে বক্সিং দেখো। তাহলে এই মসজিদের ভিতরে বক্সিং চলে, মসজিদে ইবাদত চলবে, মসজিদে বিচার চলবে, মসজিদে বিয়ে হবে, মসজিদে যুদ্ধের ট্রেনিং, বক্সিং চলবে, মসজিদ হবে প্রতিষ্ঠান, মসজিদের শিক্ষা চলবে। শুধু মসজিদ শুধু নামাজের জন্য নয়, মসজিদটা হচ্ছে এখানে মেহমানরাও থাকতে পারে, মুসাফিরেরা। আমি যদি আপনার বাড়ি যাই, তাহলে আমি তখন হব আপনার বাড়ির মেহমান। তখন আপনি আমাকে সম্মান করার চেষ্টা করবেন, সব সময় আমার উপরে নজর, আমার সামনে বসে গল্প করবেন, বিভিন্ন সবকিছুই। আর কাহলে আপনারাই তো আমার বাড়ি যান, আপনারা হলেন আমার বাড়ির মেহমান। অনুরূপ ভাবে যতজন আল্লাহর বাড়িতে আসেন, আল্লাহর ঘরে আসেন, ততজন আল্লাহর মেহমান, ততজনের উপরে আল্লাহর নজর থাকে। যতজন মসজিদে আসেন, ততজনের উপরে আল্লাহর নজর থাকে, অতজন আল্লাহর মেহমান। আর যতজন মানুষের উপরে আল্লাহ নজর থাকবে, অতজন ব্যক্তি কোনদিন জাহান্নামে যাবে না, অতজন জাহান্নামে যাবে না। এই জন্যই কিয়ামতের মাঠে কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ যখন সার্টিফিকেট দিবেন, মানুষেরা সেখানে ভিড় জমাবে সার্টিফিকেট নেওয়ার জন্য। আমরা সার্টিফিকেট নিয়ে আমরা জান্নাত চলে যাব। আল্লাহ রাসূল প্রত্যেকটা মানুষকে সার্টিফিকেট দিবেন। যেই সমস্ত মানুষেরা জান্নাতি ইমানদার, ওই জান্নাতীদেরকে সার্টিফিকেট দিবেন ডান হাতে, এই নাও তোমার সার্টিফিকেট। যখন ডান হাতে সার্টিফিকেট পেয়ে যাবেন, আপনি নিশ্চিত হয়ে যাবেন, 100% নিশ্চিত হয়ে যাবেন যে আমি জান্নাতি হয়ে গেছি। আর যে সমস্ত মানুষেরা জাহান্নামী, ওই সমস্ত মানুষের দিকে আল্লাহ তাকাবে না, যদি তাকাই তো জান্নাতি হয়ে যাবে। এই জন্য আল্লাহ সার্টিফিকেটটা তাদের দিকে তাকাবে না, এভাবে বাম হাতটা পিছন দিকে দিয়ে দিবে, দেখবে না, তাকাবে না, এইভাবে বাম দিকে দিবে। তো যারা ইমানদার, ওনারা ডান হাতে সামন থেকে দিবে সার্টিফিকেট, আর যারা জাহান্নামী পাপী, ওদেরকে সার্টিফিকেট দিবেন এভাবে পিছন দিকে বাম হাতে। আল্লাহ তাকাবে না, কারণ তাকালে তো আল্লাহ দৃষ্টি পড়লে তো তারাও জান্নাতি হয়ে যাবে। তো এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। যতজন আসবেন ততজন মেহমান, ততজনের এই মেহমানের প্রতি মেজবানের নজর থাকবে, আর যতজনের প্রতি আল্লাহ নজর থাকবে ততজন জান্নাতি হয়ে যাবে। যদি কেউ মনে করে যে গরমের দিন আমি বা কোনো মুসাফির এসছে, যে মসজিদ থাকবো 10টার দিকে, তাও সে মেহমান, আপনি তাকে সেখান থেকে বের করে দিতে পারবেন না। আল্লাহ মেহমানকে সেখান থেকে বের করে দিতে পারবেন না। তো আল্লাহ বলছেন, আমি পৃথিবীর মধ্যে প্রথম ঘর, ইবাদতের ঘর বানালাম, লিল্লাযী বিবাকাতাল মুবারাকা, মক্কা শরীফে বরকতপূর্ণ একটা ঘর, অনেক বরকত রয়েছে। ওয়া হুদাল লিল আলামিন, এবং পৃথিবীর
মানুষের জন্য, সেটাকে আমি হৃদায়তের কেন্দ্র বিন্দু বানিয়েছি। সেখানে আপনি যাবেন, আয়াতু বাইয়াতু, সেখানে অনেক নিদর্শন পাবেন, অনেক নিদর্শন। সেই নিদর্শনগুলি কি দেখবেন? সেই জমজম কূপ, কোন কোন মুফাসসির তাফসীর লিখেছেন সে জমজম কূপের গোড়া যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেটা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের নহর থেকে। মাকাম ইব্রাহিম, আল্লাহ বলছেন যে যতগুলো নিদর্শন রয়েছে তার মধ্যে মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের নামাজ পড়া জায়গা একটা আছে, সেখানে অনেক দর্শন পাবেন, সাফা মারওয়া পাবেন, আরো কিছু পাবেন। তো আল্লাহ বলছেন যে আমি এই ঘরটা প্রথম বানালাম। তবে এই ঘরটা বানানোর ব্যাপারে দুইটা মত আছে। কোন কোন মুফাসসির বলছে যে এই ঘরটা ওই সময় বানানো হয়েছে যখন আদম আলাইহিস সালামের যখন জন্ম হলো তখন ঘরটা তৈরি করলো। আবার কেউ কেউ বলছেন না, এই ঘরটা তৈরি হয়েছে আদম আলাইহিস সালামের জন্মের 2500 বছর আগে। কারণ আদম আলাইহিস সালামের আগে এই পৃথিবীতে জিন জাতির বসবাস ছিল। জিন জাতির মধ্যে এক নয় দুনিয়ায় 7খানা নবী এসেছিল। সেই 7খানা জিন নবী এসেছিল, সেই নবীদেরকে এই জিন জাতি হত্যা করেছিল, বাড়াবাড়ি করেছিল। বেশি বাড়াবাড়ি করার কারণেই তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন, তারপরে সৃষ্টি করেন আদম জাতিকে। তো কেউ কেউ বলছেন যে কাবা ঘর তৈরি হয়েছিল আদম আলাইহিস সালামের জন্মের বছর, আবার কেউ কেউ বলছেন না, আদম আলাইহিস সালামের জন্মের 2500 বছর আগে আল্লাহ তাআলা এই কাবা ঘরটা তৈরি করলেন মানুষের জন্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই কাবা ঘরে যাওয়ার তৌফিক দান করেন। এই কাবা ঘর না দেখে, এই কাবা ঘর তওয়াফ না করে আল্লাহ যেন আমাদেরকে না নেন। আল্লাহ তুমি আমাদের এই মনের বাসনা, আল্লাহ তুমি আমাদের প্রার্থনা কবুল করে নাও। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। হজ, আমি তো বলেই ফেললাম যে আল্লাহর মেহমান। এই হাজিরা হচ্ছে আল্লাহর মেহমান। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন আল্লাহর মেহমান, ততদিন আল্লাহ তাকে রিজিক খাওয়াবে। কত বড় দামি জিনিস। তবে আমরা আসলে ইসলামের নিয়ম কারণ কিছু বুঝি না, কোরআন পড়তে পারি না, সূরা শুদ্ধ নই, 7 লাখ 8 লাখ টাকা হজ করতে চলে যাচ্ছি। আসলে হজটা ফরজ পড়ে, আগে শিক্ষাটা প্রথম। শিক্ষা না কিছু হবে না। আপনি হজ করবেন কিভাবে? হজের কতটা দোয়া আছে, কাবা ঘর দেখলেই তো আপনাকে দোয়া করতে হবে। তো আপনি কি দোয়া বলবেন? লাবাইক আল্লাহুম্মা লাবাইক লা শারীকা লাক লাবাইক, এই যে দোয়া আছে, অনেক দোয়া আছে, আপনার দোয়া আছে জানতে হবে। আমরা কিছুই জানলাম না, কি হজ করব? তবে আপনি আগে শিখেন, সবকিছু নিয়ম কানুন, কোরআন শিখেন, দোয়া মুখস্থ করেন, নিয়ম কানুন শিখেন, তারপর মক্কা শরীফে যান, সঠিকভাবে হজ করে আসেন। যদি আল্লাহ কবুল করেন, আপনার ভাগ্য খুলে যাবে, জান্নাতি হয়ে যাবেন, ইসফার হয়ে যাবেন। আল্লাহ আপনার আমলনামায় গুনাহ রাখবে না এবং আপনি আল্লাহর চিরকালের জন্য মন পর্যন্ত মেহমান হয়ে যাবেন। যতদিন থাকবেন আল্লাহ সবসময় আল্লাহর পক্ষ থেকে আপনার রুজি পান করানো হবে, রহমতের রুজি পান করাবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল হজ করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা